আর প্রিয়া প্রিয়া বলে বলে ডাকিস না আর প্রিয়া প্রিয়া বলে আমার জন্য আমার দাদু গিয়েছিলেন উড়িষ্যা কটক শহরে। সেখান থেকে 1 লক্ষ স্বর্ণ মুদ্রা দিয়ে এই গিরিবাজ পায়রাকে শুধু আমার জন্য ক্রয় করে নিয়ে এসেছেন। সত্যি পায়রা, যখন তুমি আমার হস্তে এসেছো বিশ্বাস করো, তুমি যেন আমায় এই পাগল করে তুলেছ। সত্যি তাই বলি, তুমি যদি আমায় ছুরি করতে হয়ে যাও বিশ্বাস করো, তোমার জন্য হয়তো আমার প্রাণও যেতে পারে। তাই কি বলি জানো পায়রা? বলিও পায়রা পাখি কোথায় তোরে রাখি রে, কোথায় তোরে রাখি। বলিও পায়রা পাখি কোথায় তোরে রাখি রে, কোথায় তোরে রাখি। মনটাই আমার করলে পাগল, মনটাই আমার করলে পাগল, পিয়া পিয়া ডাকি রে, পিয়া পিয়া ডাকি। বলিও গো পায়রা পাখি কোথায় তোরে রাখি রে, কোথায় তোরে রাখি। সোনার চাঁদি গড়ে, সোনার চাঁদি গড়ে, সিন্ধু কেটে রাখি রে, সিন্ধু কেটে রাখি। বলিও গো পায়রা পাখি তোরে কোথায় রাখি রে, তোরে কোথায় রাখি। বলিও পায়রা পাখি। পায়রা, এই যে তুমি আমি এখানটা খেলছি ভালো লাগছে না, তাই বলছিলাম আমাদের ওই আছে সে নবলক্ষ্মীর পুষ্পবাগান, সেখানটায় গিয়ে যদি খেলাধুলা করি সত্যি খুব সুন্দর লাগবে। তবে একা যাব না, তুমি এবং আমি, আমার বন্ধু রয়েছে, বন্ধুকে সঙ্গে করেই নিয়ে যাব ওই সে নবলক্ষ্মী পুষ্পবাগানে। কোথায় বন্ধু? বন্ধু
দুরাচার লক্ষিন্দরকে বিবাহ না দিয়ে তার হস্তে তুলে দিয়েছে গিরিবাজ পায়রা। পায়রা পেয়ে যেন লক্ষাই বিয়ের কথাই ভুলে গেছে। তবে কি ব্যর্থ? ব্যর্থ হবেন না, আমি ব্যর্থ হতে পারি না। তাই তো এইভাবে একাকিনী বিলাপ করলে চলবে না। রয়েছে দিদি নেতা, তাকে করিব স্মরণ। দিদি ভগিনী পদ্মা, ওরে বোন পদ্মা, নাম তব চরণে। কি অভিপ্রায় আমায় তুই করেছিস স্মরণ বোন? দিদি গো, বল বোন। তোমার কথা মতো আমি মোহিনী রূপ ধারণ করে লক্ষিন্দরের কর্ণে দিয়েছিলাম বিয়ের মন্ত্র। আর ওই ভণ্ড দুরাচার কি করেছে জানো? কি করেছে? তাকে বিবাহ না দিয়ে তার হস্তে তুলে দিয়েছে গিরিবাজ পায়রা। পায়রা পেয়ে লক্ষাই বিয়ের কথাই ভুলে গেছে। কি বলছিস পদ্মা? লক্ষ্মীরা যদি পায়রা নিয়ে খেলাধুলো করে সে যেন বিয়ের কথাটি স্মরণ হইবে। তুই কোনোদিন হতে পারবি না বিশ্ব মাঝারে বিশ্ব পূজিতা। ওরে বোন, আমি থাকতে তোর কোনো চিন্তা নেই। তাই তো এই মুহূর্তে বিলম্ব না করি নেতা পদ্মার রূপ আড়ালে রেখে বৌমা শাশুড়ি মা রূপ ধারণ করি ছুটে যাবো সেই লক্ষ্মীদারের সম্মুখে। তাই চলো, চল বোন এসো। চল। চলো বন্ধু যাই, চলো চলো। পিঞ্জিরা খুলে দিয়েছি, যা কিছু কথা ছিল বলে দিয়েছি। যারে বন্ধুর কাছে যা জান, যারে বন্ধুর কাছে যা। পিঞ্জিরা খুলে দিয়েছি, কিছু কথা ছিল বলে দিয়েছি। যারে বন্ধুর কাছে যা, যারে বন্ধুর কাছে যা। পিঞ্জিরা খুলে দিয়েছি, যা কিছু কথা ছিল বলে দিয়েছি। যারে বন্ধুর কাছে যা, যারে বন্ধুর কাছে যা। বড় জন্য ক্লান্ত বোধ মনে হচ্ছে। তাই বলছিলাম এই পুষ্পে দেখে নিচে আমি একটু বিশ্রাম নেই, আর তুমি বাড়িটাকে নিয়ে একটু খেলাধুলা করো। বেশ তাই করো বন্ধু। বেশ। এই যে ও মা, বৌমা, শাশুড়ি মা, বলো বৌমা। ওই দেখো কি সুন্দর পায়রা নিয়ে খেলাধুলা করছে। ওই পায়রাটি আমায় এনে দাও না। দাঁড়াও বৌমা, তুমি অমন করে কেঁদো না, আমি তাদেরকে বুঝিয়ে বলবো। আমাকে একটু এনে দাও। বলিও বাবা। শালা আমার বিয়ে হলো না, হঠাৎ আবার বাবা বাবা বলছি। যাজ্ঞা যখন বাবা বলেছে তাহলে তো আমাকে বেটি বলতে হবে। কি হলো বেটি? দূর, তোমাকে আমি বাবা বললাম দেখে তুমি আমায় বেটি বলছো? তুমি তো আমাকে বাবা বলছো, তোমাকে বেটি বলবো না? সেটা নয়, তবে তুমি আমার ছেলের মতো তো, হ্যাঁ তার জন্যই তোমাকে আমি বাবা বলে ডাকলাম। মাগে, এটা আমার মা হয়ে গেল, তাহলে আমি ছেলের মতো। ঠিক আছে, কি হয়েছে কি হয়েছে মা? বলছিলাম বাবা, তোমার হস্তে যে দেখতে পাচ্ছি সেই পায়রাখানি, সে পায়রাখানি একটু দাও না, আমার বৌমার না বড্ড পছন্দ হয়েছে। পায়রা দেখে ফেলেছে। ইস, দাঁড়াও দাঁড়াও, আমি আমার বন্ধুর কাছে আমি জিজ্ঞাসা করেছি। বন্ধু, কিছু বলবে আমায়? বন্ধু, হ্যাঁ বলো। দুটি মেয়ে ছেলে এসেছে। দুটি মানে মেয়ে মানুষ? হ্যাঁ মেয়ে মানুষ। এই নবলক্ষ্মী বাগানে? হ্যাঁ।
কি জন্য? এই যে আমাদের পায়রাকে দেখে না পছন্দ করেছে, তাই বলছে বুঝি? আমাদেরকে দাও না, আমরা খেলা করব। তো তুমি কি বললে? হ্যাঁ ও আমার কাছে অনুমতি নেবে? হ্যাঁ। বেশ বেশ চলো। হ্যাঁ কিছু বলছিলে তোমরা? বলছিলাম বাবা, তোমাদের কাছে যে রয়েছে পায়রাখানি, হ্যাঁ। ওই পায়রাখানি দাও না। আমার বৌমা না খুব কান্না করছে, তার নাকি তোমাদের পায়রাখানি পছন্দ হয়েছে। ও তাই? হ্যাঁ এই পায়রাটি দেখি তার বড় পছন্দ হয়েছে বলে হ্যাঁ এই পায়রাটি চাইছে। সত্যই। তোমরা কি করে ভাবলে পায়রাটি আমরা তোমাদেরকে দেবো? বৌমা দাঁড়াও, বৌমা অমন করে কাঁদো না। ও বাবা, আরে দাঁড়াও, দাও না। আমার বৌমা কেমন করে কান্না করছে। ও ঢাক বাজাবো না, আমি ওই যে পাত্তা পড়ে গেছে ঢাক না, ও গায়ে ওই, গায়ে ভর চলে এসেছে। তাহলে কি করছে রে, গায়ে ভর আসেনি? না, আচ্ছা কান্না করছে। ও আমি ওই যে ঢাক এই বাজিয়ে পায়রার দিই। জন্য কান্না করছে? হ্যাঁ আচ্ছা খেলার মধ্যে তোমরা কেন বিরুদ্ধ করছো বলো তো? যাও না, বাজারে অনেক পায়রা এসে বিক্রি হচ্ছে, ও মা! সেখানটায় গিয়ে নয় ক্রয় করে নাও। এইভাবে পায়রা দিবে না। তাহলে এটা সদাগরের নবলক্ষ বাগান। হ্যাঁ এই যে কত গাছ আছে, হ্যাঁ। গাছে উঠে ফাঁসি লাগিয়ে মরে যাবো, বেঁচেই থাকবো না। হ্যাঁ? আরে বৌমা, আরে বড় নারী অমন করে জড়িয়ে ধরছো কেন তুমি? এইভাবে যদি চালিয়ে না ধরতাম, ওই যে গাছের ডালে যে লটকে যেত, তাই লটকে গেলে কি হতো এই যে আমাদের? শোনো শোনো, বলো। পায়রার জন্য মন বড় চঞ্চল তাই তো? হ্যাঁ, পায়রা দিতে পারি, কিন্তু একটি শর্ত। কি শর্ত? যেভাবে আমি তোমাদের হস্তে তুলে দেবো, হ্যাঁ এই খেলা সমাপ্ত করার পর পুনরায় কিন্তু আমার হস্তে ফিরিয়ে দিতে হবে। ঠিক আছে, কথা দিলাম, আর দেব না। কিন্তু খুব সাবধান, এটি গিরিবাজ পায়রা। এই পায়রা যদি কোথাও উড়ে চলে যায়, বিশ্বাস করো এই পায়রার জন্য আমার প্রাণও যেতে পারে। জানো, পায়রার জন্য আমি কান্না করতাম না। তোমার বাবা বড় লোক, আমার বাবা গরিব, শ্মশানে থাকে, তাই পায়রা কিনে দিতে পারে না। পছন্দ হয়েছে, একটু দাও, খেলাধুলা করে আবার দিয়ে দিব। ও তোমার বাবা শ্মশানে ঘর বেঁধেছে? গরিব। গরিব? ও বেশ, বেশ, দিয়ে দাও দিয়ে দিয়ে দাও। দিই তাহলে, শ্মশানে যখন থাকে তাড়াতাড়ি খেলবে, কেমন বিলম্ব করবে না। আরে কি হলো? আরে 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 পায়রা উড়ে যাচ্ছিল। বৌমা, তুমি পায়রা পেয়েছো? হ্যাঁ। ও, আমি বুঝেছি। তারা যদি এখানে থাকে তুমি খেলাধুলো করতে পারবে না। না। তবে শোনো, তাদেরকে আমি বুঝিয়ে বলবো, কেমন? বললাম বাবা, আমরা হলাম মেয়ে মানুষ, তোমরা হচ্ছে ছেলে মানুষ, হ্যাঁ। তাই আমরা শাশুড়ি বৌমা এই লবলক্ষীর বাগানে খেলাধুলো করব। হ্যাঁ। কোথাকার কাপড় কোথায় উঠে যাবে, আমার বৌমা না লজ্জা পাবে। তার মানে আমরা পুরুষ ছেলে তো, হ্যাঁ, আমাদের সম্মুখে খেলতে বড় লজ্জা পাচ্ছে। তাহলে আমরা চলে যাবো। বেশ বেশ, আমি নতুন বৌমা, এই তো কয়দিন হলো বিয়ে হয়েছে, 7 তারিখে। তোমার স্বামী কোথায়? 7 তারিখে বিয়ে হয়েছে, স্বামী আমার দাদন চলে গেছে। এই মুহূর্তে চলে গেল সাদা আদর। হ্যাঁ, সর্বনাশ করলো। হঠাৎ কেন বিয়েটা করলে? ওই যে বাবা পাগল, শ্মশানে থাকে। ঠিক আছে, কিন্তু তাড়াতাড়ি খেলাটি সমাপ্ত করবে। ঠিক আছে, আপনি একটু ঠিক আছে। আড়ালে যাচ্ছি, চলো বন্ধু আচ্ছা। চলো। আগে একটু খেলাধুলা করি, তাই না? দাও। তাই আমি যদি আমাদের এই কার্য সিদ্ধি না করি, হ্যালো, হতে পারবো না বিশ্ব বই ভান্ডে বিশ্বপতি। সত্যই বোন। ব্যর্থ হবে আমার দেবকুলে জন্মগ্রহণ করা। তাই তো পায়রাকে উড়িয়ে দেবো আমি উজানি নগরে। তাই কর। পায়রা কাল বিলম্ব না করে অতি সত্তর উড়ে যাও উজানি নগরে, গিয়ে বসবে বেহুলার মস্তকে। পায়রা উড়ে যা। ওই দেখো আকাশের ওই নীলিমায় উড়ে যায় পাখিরা, ফিরে ফিরে চায়। ওই দেখো আকাশের ওই নীলিমায় উড়ে যায় পাখিরা, ফিরে ফিরে যায়। লাল নীল পাখি
জানি না কথা থেকে সুন্দর পায়রা আজ আমার মস্তকে এসে বসেছে। এই পায়রা নিয়ে তো একাই খেলা করতে পারবো না, সঙ্গে রয়েছে অষ্টম সখী। সখীদের আমি ডেকে নেব। কথায় সখীগণ, যাই রে। সখী সখী, তুমি চলে এসেছো? হ্যাঁ। তোমাকে না খুব খুব সুন্দর লাগছে জানো সখী? তোমা ভালো লাগে না? সখী রে, আজ তোমাকে কেন ডেকেছি জানো? কেন ডেকেছিস? বলো তো আমার হস্তে কি রয়েছে সখীগণ? কি কি রয়েছে তোমরা বলো? পায়রা রে। সত্যি সখী, এ এক গিরিবাজ পায়রা। তাই বলো তো সখী, এই পায়রা নিয়ে আমরা কি করব? এই পায়রা নিয়ে কি করব? হ্যাঁ, আমার কাছে বুদ্ধি আছে। কি রে? কি বুদ্ধি? চলো আমরা পিকনিক করে নিই এটা দিয়ে। চল চল। না, কেন? এই পায়রা আমরা খাবো না সখী। তবে কি করব? এই পায়রা নিয়ে আমরা ফুল বাগানে তিনজন মিলে খেলা করবো, কেমন সখী? ও তাই? হ্যাঁ চলো তাহলে যাই। হ্যাঁ চল। এসো। এই তো আমরা ফুল বাগানে চলে এসেছি। এই পায়রা তোমরা ধরবে কিন্তু, কেমন? বেশ বেশ। ও কি ও বনে পাখি রে, ডাকিস না আর প্রিয়া প্রিয়া বলে বলে, ডাকিস না আর প্রিয়া প্রিয়া বলে। কি
পিয়া পিয়া বলে গো ডাকছি না আর পিয়া পিয়া সখী আগুনের আগুন লাগে বনে যৌবনে আগুন লাগে আগুনের আগুন লাগে বনে যৌবনে আগুন লাগে মনে গো বিরহ বেদনা আর তো সয় না বিরহ বেদনা আর তো সয় না কবে কাটিবে বিষম জ্বালা রে ডাকছি না আর প্রিয়া প্রিয়া বলে গো ডাকছি না আর প্রিয়া প্রিয়া বলে ইয়ো ও বনে পাখি রে ডাকছি না আর প্রিয়া প্রিয়া বলে বলে ডাকছি না আর প্রিয়া প্রিয়া বলে পাখি রে ওরে পাখি রে ডাকছি না আর প্রিয়া প্রিয়া বলে গো ডাকছি না আর প্রিয়া প্রিয়া বলে গো ডাকছি না আর প্রিয়া প্রিয়া বলে গো ডাকছি না আর প্রিয়া পায়রা কোথায় পেলি রে? জানি না সখী কথা থেকে যেন উড়ে এসে আমার মস্তকে বসেছে তাই নাকি? হ্যাঁ সখী উফ মা, যদি এমন একটা পায়রা আমার মাথায় বসতো। তাই নাকি হ্যাঁ, বন্ধু এই পথে এসে আমাদের পায়রাটি যেন উড়ে গেছে। চলো চলো পায়রার পিছু আমরা ধাওয়া করি, যত দূরে যাক না কেন আমরা পায়রাকে ফিরে নিয়ে আসবো। দাঁড়াও পায়রা চল, আমরা যাই। পায়রা 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 বন্ধু, ওই তো আমাদের পায়রা। আচ্ছা পায়রাটা কোথায়? পায়রা এখানটায় না ওখানটায়? না না, এই বলছিলাম মেয়েটি কি তোমার দিকে চেয়ে আছে, তার মানে তোমার গোপটা এই দেখে সখী বলো। তুমি কি দেখছো বলো তো? কিছু না। কিছু না? না, ওই ছেলেটির দিকে তুমি তাকিয়ে রয়েছে কেন বলো তো? ওকে না, ওকে না দেখতে এবার ঠিক কার্টুনের মতো লাগছে। দেখতে কার্টুনের মতো লাগছে তোমাকে? হ্যাঁ কার্টুন? হ্যাঁ, জিজ্ঞেস করো তো। বলছিলাম কিছুক্ষণ আগে উড়ে এসে এই পায়রাটি তোমার মস্তকে বসেছে, হ্যাঁ হ্যাঁ বসেছে। তাই এই পায়রাটি আমার। তোমাদের পায়রা? হ্যাঁ। সখী তারা কি বলছে জানো সখী? আমার মস্তকে বসেছে উড়ে, তাদের নাকি পায়রা। সখী আহা, কথাই বলে না, ভাসে আসলো মরা কাঠ, তার নাকি বলে রাজ্য পাট। উড়ে এসে জুড়ে বসতে চাইছো? কথার নাই ঠিক, কপালে পড়েছে চাবুন্দা পড়া টিপ। জানে না বাপের নাম,
চুল কেটে বসে আছে তেরে নাম। ঘরে নাই নুন আর ছেলে সেজেছে মিঠুন। বন্ধু হ্যাঁ বলো। এই যে দেখো না বন্ধু, ওর পায়রাটা না দেখো না কোথায় নিয়েছে। শোনো, আমরা অনেক দূর থেকে এসেছি পায়রাটাকে ফিরিয়ে যাবো বলি, তাই বলছিল এই পায়রাটি আমার। এই পায়রা দেব না, দেব না, দেব দেব না। না। আচ্ছা তোমাদের পায়রা, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা তোমাদের যদি পায়রা হয় তাহলে তো কোনো প্রমাণ আছে তো, নিশ্চয়ই আছে, পরিচয় আছে? হ্যাঁ নিশ্চয়ই। আচ্ছা কি এমন পরিচয় রয়েছে পায়রাতে? আচ্ছা বলে দাও বন্ধু। বলে দেবো বন্ধু। হ্যাঁ। আমাদের পায়রার দেখো না, বলে দেবো বন্ধু। হ্যাঁ, বলো। বলো। পাছা ফুটো রয়েছে। হাই রে বাপ, আরে এই কথাটা শোনার পর তুমি অমন করে হাসলে কেন? কেন? পাছা ফুটা তো সবারই থাকে। ছি ছি ছি। আরে এই পরিচয়, এই প্রমাণ। এই পাছা ফুটো তোমার বুঝি নাই? আরে ওটা পায়খানা দাঁড়, বলো কি আমাদের গিরিবাজ পায়রা। রাজ পায়রা। গিরিবাজ পায়রা বললে না, আমাদের পায়রা। তোমাদের যদি হতো তাহলে তোমাদের কাছে থাকতো। বন্ধু কেন এলো? বাবা, এই পায়রা দেব না, দেব না, দেব না। নো নেভার। বন্ধু দেখো না মেয়েটার তুমি আন্ডার ইংরেজি দেখা বলছো যাচ্ছে। সত্যি? ইয়েস। দেখো না বন্ধু মেয়েটার আন্ডার দেখা যাচ্ছে। কি দেখছো তুমি? ওহ তুমি বুঝবে না, এটা স্ল্যাক্স। ও আমি জানি স্বেচ্ছায় যদি পায়রা না দেবি, হ্যাঁ তাই কি করে কেড়ে নিতে হয় এ আমার জানা আছে। সখী, তুমি এই দুটোকে দেখবে, আমি এটাকে দেখছি। হ্যাঁ বন্ধু। কি হলো, পায়রাটি দাও। সখী, এই বন্ধু, ইস, এই দাঁড়াও, সর্বনাশ, যেই মাথা দিয়ে হুড়া লাগছে, হ্যাঁ আমি বলছি এই মাথা আবার নরম না শক্ত কেন? ঠিক আছে ঠিক আছে, ঝগড়া করলে পায়রা পাওয়া যাবে না, ঠিক আছে, তাদেরকে বল। বুঝিয়ে বলি কেমন। না আমরা পায়রা দেব না, দেব না, দেব না বলছি, দেব না। নেবো পায়রা নেবো। তবে শোনো, কি শুনবো, কি শুনবো? ছিল আমার চোখের পাহিরা গো, বলিও কোনা তাই না? ছিল আমার কাছে, সে না পায়রা ওইরা বসে তোমার মতকে পায়রা গো, সে না পায়রা ওইরা বসে তোমার মতকে পায়রা গো। ছিল আমার সুখের পায়রা গো, বলিও কন্যা ছিল আমার কাছে, সে না পায়রা উইরা বসে তোমার মতকে গঙ্গা গো, সে না পায়রা উইরা বসে তোমার মতকে গঙ্গা গো। কেমন তোমার বাসা পায়রা গো, কেমন তোমার পায়রা, একবার উড়ে গেলে আর না আসে ফিরে না গো, একবার উড়ে গেলে আর না আসে ফিরে না গো। আর কেমন তোমার কষা পায়রা গো, কেমন তোমার পায়রা, উড়িয়া বসিল না গো আমার মস্তকের উপর গো, উড়িয়া বসিল না গো আমার মস্তকের উপর
যে শোনো, হ্যাঁ বলো। তোমাদের পোষা পায়রা ভালো, বিশ্বাস- আমাদের মস্তকে এসে বসেছে তোমাদেরই বিশ্বাস করো। পায়রা। এই পায়রা আমার সব, এই পায়রা আমার প্রাণ, এই পায়রা আমার জান, এই পায়রা বিনামে যেন সত্যি যেন একেবারে আমি প্রাণে মারা যাই। এই পায়রা আমরা কিছুতেই দিতে পারবো না সখী, আমরা বলে তো এই পায়রা আমরা দিতে পারবো না। শোনো, হ্যাঁ বলছিলাম কি, ও মা টুরুলাম। পায়রা অনেক আছে বুঝলে, হ্যাঁ। হাটে বাজারে পাওয়া যায়, হ্যাঁ সেখান থেকে কিনে নিতেই পারো। আমাদের দেখে কেন এত লোক করছো তোমরা? আমাদের পায়রাটাকে নিয়ে তারা আবার কি বলছে? আমাদেরকে হাটে বাজারে কিনতে বলছে। বললাম তো এই পায়রা ছাড়া আমার কোথাও যাচ্ছে না। যাবে না? না যাবো না। এখানে থাকবে। যাবো না, যাবো না, যাবো না। এই পায়রা নিয়েই যাবে। তুমি একটি যুক্তি বলো তো। দাঁড়া, আমার মাথায় একটা যুক্তি এসেছে। আমাদের কতগুলো ছাগল আছে আছে আর কতগুলো গরু আছে না, সেগুলো মাঠে ওরা চড়াবে আর এখানে থাকবে। তাই নাকি? বলো। কি বলছে বন্ধু? তোমরা আমরা- গরু চড়াতে পারবে, ছাগল চড়াতে পারবে, আমরা গরু চড়াবো, হ্যাঁ আমরা ছাগল চড়াবো, ভেড়া চড়াবে, ভেড়া, তার মধ্যে আবার ভেড়া, আর ওর মধ্যে ভেড়ি টেড়ি নাই। থাকবে দু চারটে। তাহলে তো বলো। ভালোই হবে। বলো কি আমরা সবই পারবো? হ্যাঁ পারবে? আমরা ভেড়াও চড়াবো, ভেড়িও চড়াবো ওর সঙ্গে। থাকো তাহলে, থাকো। থাকবো। ওরা এভাবে যাবে না, যাবে না? লঙ্কা নিয়ে আনতে হবে। না সখী, তাই শোন, তুই লঙ্কা নিয়ে আনবি টাটকা এই গাছের, লঙ্কা বুঝলি? নিয়ে কি করবে তোমরা বলো তো? একবারে বেটে, হ্যাঁ মেশিনে বেটে হ্যাঁ, ওদের পিছনে লেগে দিব। না সখী না, এইভাবে যাবে না। কি বলছে জানো? আমরা গানের ভাষায় এমন গালিগালাজ দেব না, তারা কি বলেছে জানো? সহ্য করতে না পেরে তার ফুলবাগান থেকে চলে যাবে। তাই সখী। নি, লঙ্কা মানে কাঁচা লঙ্কা বেটে হ্যাঁ বলেছে তোমার পেছন ধারে লাগিয়ে দেবে। হ্যাঁ, জুলুকে না, জুলুকে না। জুলুকানা না জ্বলবে, ও হ্যাঁ, জ্বলবে, জ্বলবে তো। আরে সেই জলে পালিয়ে যাবে। সখী, তবুও যাবো না। যাবো, যাবো না। তাই আমরা কি বলছি জানো? বলো। কেমন তোমার মাতা গো পিতা, কেমন তোমার হিয়া। আর এত বড় যুবক ছেলে, এত বড় যুবক ছেলে, কই দিয়েছে বিয়ে গো, কেমন তোমার মাতা গো পিতা, কেমন তোমার হিয়া। এই বুঝি। এই যে, দাঁড়াও, দাঁড়াও, এই দাঁড়াও। তোমার চোখাটে কি চোখ নেই? হ্যাঁ, তোমার চোখাটে চোখ নেই কেন? আরে কপালে চোখ নেই। হ্যাঁ হ্যাঁ, কপালে চোখ নেই। না, কপালে না তো কোথায় থাকে? কথায় আমাদের মাথা ফুটা আছে। হ্যাঁ, কথায় মাথা ফুটা আছে। আমি সে কথা বলেছি, তবে বলেছি তোমার মাতা পিতা। শেষ করে দেবে, তুমি আমার মান সম্মান একেবারে শেষ করে দেবে। মাতা পিতার কথা বলেছে। হ্যাঁ। আর আমি মনে করছি মাথা ফুটা রয়েছে। শোনো বন্ধু, ভেবেছিলাম তারা মনে হচ্ছে ভদ্রগড়ের মানে মহিলা। ভাদ্র মাসের পহেলা। আরে ভাদ্র মাসে না, না, ভদ্রগড়ের শ্রাবণ মাসে। মেয়ে। আচ্ছা, তারা কিন্তু সীমানা ছাড়িয়ে যাচ্ছে। তাই তো। তবে শোনো, কি? ভালোই আমার মাতা গো পিতা, ভালোই তাদের হিয়া। তোমার মতো সুন্দরী পেলে দিত আমার বিয়া গো, ভালোই আমার মাতা গো পিতা, তাহলে তাদের হিয়া।
কন্যা পালে নাকি তারা বিয়ে করতো। শোনো, আমার সখীর মতো মেয়েও পাবে না আর তোমার বিয়েও হবে না। তাই বুঝি? আমার সখীকে যদি বিয়ে করতে হয়, হ্যাঁ হ্যাঁ যা ওই বামন গুলো আছে না, সেখানে ব্রিজ আছে, আচ্ছা। ওর নিচে নদী রয়েছে, আচ্ছা। সেই নদীর বালি দিয়ে দাঁতগুলো মেজে এসো। তাই আর আমার বুঝি? সখীর আশায় যদি থাকো, তোমার চুল পাকবে, তোমার দাড়ি পাকবে, তোমার দাঁতগুলো ঘষে ঘষে পড়বে, বিয়ে হবে না। কি বলছে? তাই আমরা কি বলছি শ্রবণ করো। এ বন্ধু, তুমি এইদিকে আমি বুঝি বন্ধু, তোমাকে বলতে যাচ্ছি, ওইদিকে চলে গেছি। কি কি বলতে চাইছে? আমার আশা ছাড়ো কুমার, আমার আশা ছাড়ো গো, গলায় কলস নিয়ে গো, তোমার ডুবে মরো জলে গো, গলায় কলস বেঁধে গো। এতটি বড় কথা? আমার আশা ছাড়ো না গো, আমার আশা ছাড়ো গো, গলায় কলস বেঁধে গো, তোমার ডুবে মরো জলে গো, গলায় কলস বেঁধে গো। বন্ধু, তারা কি বলছে আমাদেরকে? জলে ডুবে মরতে বলছে। গলায় কলস বেঁধে ওই যমুনায় ঝম্পদি প্রাণে মরতে বলছে। দাঁড়া বন্ধু, আমি তোমার সঙ্গে আর থাকবো না। কেন কেন? তোমার সঙ্গে থেকে আমি মরবো। আমার মরার বয়স হয়নি, আমি মরবো না বন্ধু। আমি তোমার এখন অনেক কাজ, তাই না? অনেক কাজ বাকি রয়েছে। আমি চলে গেলাম ওদের দলে, তোমার দলে থাকবো না। আরে তুমি আমার যে বন্ধু। বন্ধু এখন না, মরার কালে আমি বন্ধু থাকবো না, আমি চলে গেলাম। এই যে চলে ও গেলাম। বিপদের বন্ধু না তুমি, মানে সুখের বন্ধু, দুঃখের বন্ধু না। আমি না তোমাদের দলে চলে আসবো। কেন? আমি না ওখানে থাকবো না, আমার মরার বয়স হচ্ছে না। খেলো আমরা যে ছেলেদেরকে আর সঙ্গে করি না। আমাকে চিনতে পারছিস না লো? আমি ছেলেও না, মেয়েও নাই লো। তবে তুমি কে? চিনতে পারছিস না? না আমি না থ্যাপ থ্যাপ, মানে আমি ছেলেও না, মেয়ে না, হিজিরা লো। এই, ছি ছি ছি, তাই ছি, বলছি ছি। তোদের দলে থাকবো লো। কেন এরকম করছিস সকিলো? নিজেকে বাঁচাতে গিয়ে অবশেষে তুমি চেহারাটা শরীরটা মরদ মরদ গন্ধ করছে। তোদের দলে থাকবো লো। বেশ বেশ, তুমি যখন তাদের দলে চলে গেছো, হ্যাঁ তবে আমিও যাওয়ার আগে কয়েকটি কথা বলি যাচ্ছি। বলো লো, কি কথা বলে বলো। বাবা, মরদ মরদ গন্ধ করছে। আরে কোথায় পাবো জলের কলস, কোথায় পাবো দড়ি, তুমি দেখো প্রেমে যাবো না গো, ও না, চলো ডুবে মরি, তুমি দেখো প্রেমে যাবো না গো। শোনো, তাই বলি যাচ্ছি, পায়রা যখন পেলাম না, তাই যাওয়ার সময় কয়েকটি কথা বলে যাচ্ছি। এবং কি এই তোমাদের গ্রামটার নাম কি? উচ্চানি নগর। হ্যাঁ হ্যাঁ উচ্চারণ করো, বল লালো, বল লালো। তাই উজানি নগরে আজ আমি দাঁড়িয়ে প্রতিজ্ঞা করে যাচ্ছি, পিতা হলেন আমার অধিপতি চন্দ্রপতি সদাগর, উনার পুত্র আমি শ্রীমান্দুল্লভ লক্ষ্মীন্দর, চম্পক নগরে ঘর, যা চাই তা পাই, যদি না পাই তাদের কাছ থেকে আমি জোর করে ছিনিয়ে নিই। বন্ধু, তোমার দলে থাকবো, তোমার দলে থাকবো, আর দিকে থাকবো না। তাই বিয়ে যদি করি আমি, হ্যাঁ, তোমাকে ছাড়া কাউকে বিয়ে করব না, কথাটা যেন মনে থাকে। তাই কঠোর প্রতিজ্ঞা করে গেলাম। আমিও তোমার দলে থাকবো বন্ধু, ওই থাকবো না। এই যে আমার বন্ধু যেন প্রতিজ্ঞা করে গেল, আমিও প্রতিজ্ঞা করব। এই উজানি নগরের ভেড়ির গুছিয়ে প্রতিজ্ঞা করলাম। সখী সখিনী ওকে ধরবো এখন, আর বন্ধু নাই ধরে নেই। দাঁড়াও দাঁড়াও, কোথায় ধরবি? এই যে উজানি নগরের ভেড়ার গুছিয়ে প্রতিজ্ঞা করলাম। তোমার চকি দুটো আছে না? এই সখী সখী হ্যাঁ হ্যাঁ, সখী সখী, ওই সখী দুটাকে আমি বিয়ে করবো, দেবে ছাড়বো। কথাটা যেন মনে থাকে লো। ধর তো ভাগ করে নেবো দুজনে, ধর ধর।
ধর ধর ভাই আয় আয় ধর 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 ধর। এই 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 দাঁড়া, এই ছাড় ছাড় তোর জন্য গেল। আমার জন্য গেল? হ্যাঁ আমি কি করলাম? তোকে ভালো করে ধরতে বলছি, তুই যেখানে সেখানে ধরে নিচ্ছিস। আই লাভ ইউ আই হেট ইউ। টাটা মারবো তোর মুখে ঝাঁটা। পাঠি আমি পাঠা সামনে মরা, সামনে কালী পূজায় তোকে বলি দিব পাঠাতো। সখী, তারা যতই বলুক আমাদের মতন কন্যা পাবে না, তারা বিয়ে করতে পারবে না না সখী। না, আমাদের বিয়ে করা সহজ না। আমরা হচ্ছে পোস্টারের মতো। না সখী, মেয়ে। আমরা হচ্ছে রাজঘরের রাজকন্যা সখী। ও হ্যাঁ 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 সখী, এই পায়রা আমরা সত্যি উড়িয়ে দেবো আকাশ, কেমন? হ্যাঁ তাদেরই মনে হয় পায়রা। হ্যাঁ। যা পাখি উড়ে যা বন্ধু আর দেশে, চিঠিতে লিখেছি সে যেন আসে, চিঠিতে লিখেছি সে যেন আসে। যা পাখি উড়ে যা বন্ধু আর দেশে,